তো দুটি জাতি আমাদের জানা দরকার, এই জন্য ইয়ামান সম্পর্কে জানতে হবে, কারণ ইয়ামান হলো একটা ক্ষমতার কেন্দ্রে। এই ইয়ামানকে ঘিরে অনেক কিছু হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আর এই সবচেয়ে বড় কথা হলো কুর্দিরা আসলে সবার খেলার গুটি হয়ে যায় শেষ মুহূর্তে। খেলার গুটি কেন, তারা কিভাবে খেলার গুটি হয়, এগুলো জানার জন্য আমাদের বিষয়গুলো জানা দরকার। আমরাও অনেকের খেলার গুটি হয়ে যায় বাংলাদেশে যারা থাকি। আর চীনের জন্য সবচেয়ে বড় গলার কাটা হলো উইগুর। এই বইগুলোর মাধ্যমে আমরা কিছু সংবাদ পেয়েছি চাইনিজরা উইগুর মুসলমানরা কতটা নির্যাতন আছে। সবগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবগুলো বিষয়ে আমাদের নিয়মিত আলোচনায় থাকে, লেখালেখিতে থাকে এই বিষয়গুলো। প্রথমে আমরা ইয়ামান নিয়ে ধরি। তো ইয়ামান সম্পর্কে আমাদের অতটা বেশি আলোচিত বা আমাদের দেশে অতটা আলোচনা নেই, কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ঘটনায় কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য নিয়ে তুমুল আলোচনা হয়, তুমুল বিতর্ক হয় এবং নিয়মিত পাঠচক্র হয়। হয়তো এটা অনলাইনে আসে না, যে ইয়ামান, লিবিয়া, মধ্যপ্রাচ্য এবং ইরাক, সিরিয়া, শাম ইত্যাদি নিয়ে আমাদের নিয়মিত আলোচনা হয়। ইয়ামানটাকে আমাদের জানার এই জন্য দরকার, ইয়ামান হলো আমাদের রসুলের প্রিয় জায়গা। আল্লাহ তাআলা একটা সময় ইউরোপের আক্রমণ থেকে মুসলিম সাম্রাজ্যকে বাঁচিয়েছিলেন এই কুর্দি এবং মধ্য এশিয়ার লোকদের মাধ্যমে। তো এই আল্লাহ তাআলা রসুলকে সমৃদ্ধ করেছেন দুটি জাতির মাধ্যমে, একটা হলো ইয়ামানের মাধ্যমে, আরটা এই সিরিয়া শামের মাধ্যমে, কুর্দি জাতি বা এই জনগোষ্ঠীর মাধ্যমে। তো দুটি জাতি আমাদের জানা দরকার, এই জন্য ইয়ামান সম্পর্কে জানতে হবে, কারণ ইয়ামান হলো একটা ক্ষমতার কেন্দ্রে। এই ইয়ামানকে ঘিরে অনেক কিছু হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আর এই সবচেয়ে বড় কথা হলো কুর্দি এখন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাক, এই তুরস্ক, ইরান এবং সিরিয়া, এই চারটা রাষ্ট্রের যে ক্ষমতার যে পালাবদল, ক্ষমতার যে কেন্দ্র, ঘোরাঘুরি, যে ফাটল, এটা কুর্দিদের মাধ্যমে মূলত খেলাটা খেলে। তো এখন কুর্দিদেরকে আমরা কেন জানবো? কুর্দিদেরকে জানা এই জন্য দরকার, কুর্দিরা হলো মূল ক্ষমতার খেলোয়াড়। আমরা যখন এই বইগুলো পড়লে আমাদের সামনে মধ্যপ্রাচ্যটা কিছুটা স্পষ্ট হবে। কুর্দিরা আসলে সবার খেলার গুটি হয়ে যায় শেষ মুহূর্তে। খেলার গুটি কেন, তারা কিভাবে খেলার গুটি হয়, এগুলো জানার জন্য আমাদের বিষয়গুলো জানা দরকার। আমরাও অনেকের খেলার গুটি হয়ে যায় বাংলাদেশে যারা থাকি। তো কুর্দিরা এই জন্য প্রাসঙ্গিক, আমাদের জানা খুবই জরুরি কুর্দিদের সম্পর্কে। আমরা আরেকটা বিষয়ে যাচ্ছি, যে একটা হলো চীন নিয়ে। আমরা চীনকে কেন জানবো? কারণ চীন হলো আমাদের ভবিষ্যতের যে পরাশক্তি। এই নতুন যে ধাক্কা শুরু হলো এর সাথে পরাশক্তিগুলোর, সেখানে রাশিয়া তো আবার উঠে আসছে, আমেরিকার পতন মুখেও আছে, তারপরেও তারা শক্তি তো এখনো 1 নম্বর পরাশক্তি। তো চীন কোথায়? তো চীনকে আসলে চীন চায় যে তারা বিশ্বের পরাশক্তি হবে, তো কিন্তু তাদের সবচেয়ে বড় গলার কাটা কোনটা? উইগুর, জিনজিয়াং। তো উইগুরদেরকে আমরা জানবো এই জন্য, কারণ উইগুরদের সাথে আমাদের ভবিষ্যতে যে খোরাসান, মধ্যপ্রাচ্যের যে একটা শক্তি উঠে আসবে, এদের সাথে এটাও জড়িত। আর চীনের জন্য সবচেয়ে বড় গলার কাটা হলো উইগুর। এই বইগুলোর মাধ্যমে আমরা কিছু সংবাদ পেয়েছি চাইনিজরা উইগুর মুসলমানরা কতটা নির্যাতন আছে। যে এখানে বসে আমি পুরো বিশ্বকে নিয়ে কল্পনা করব, এখানে বসে আমি ইয়ামানকে নিয়ে কল্পনা করব, আমি এখানে বসে আমি শামকে নিয়ে কল্পনা করব, এখানে বসে আমি আহওয়াজের মুসলমানকে নিয়ে কল্পনা করব, এখানে বসে আমি চীনের জিনজিয়াংকে কল্পনা করব। এই কল্পনার বাতায়ন, এই কল্পনার জানালাটা খোলার জন্য এই 4টা বই অবশ্য দরকার।